বেরিয়ে গেলাম মন্দির থেকে, এখন পুরো ফাঁকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ শিবরাত্রি, তোমরা সবাই জানো আজ শিবরাত্রি। তো আমি পুরো রেডি হয়ে গেছি। আমার রুমের সামনে একটা শিব মন্দির আছে, তো আমি সেখানে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ একটু একটু করে কি মাইক সাউন্ড হচ্ছে, গান বাজছে। তো তোমরা জানি না কতটা ভালোভাবে তোমরা শুনতে পাবে আমার ভয়েস। তো চলো এখানে যাওয়া যাক। আর আজকে আমি পুরো দিনের কোনো ভিডিও করিনি, কারণ আমার নাইট ডিউটি ছিল। তো নাইট ডিউটি আসার পর আমি রুম ক্লিন করেছি, বেডশিট চেঞ্জ করেছি, পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। তো আর কোনো ভিডিও করিনি পুরো দিনের বেলা। তো আমি শুয়ে পড়েছিলাম নাইট ডিউটি করে এসে। তো এখন বাজে 7টা। তো এখন আমি যাব শিব মন্দিরে, পুরো রেডি হয়ে গেছি। আর আমি চেয়েছিলাম বিকালে যেতে, তো বিকালে জিজ্ঞাসা করেছিলাম গিয়ে আমি কি কখন পুজো হবে। তো তারা জানিয়েছিল 6টার সময় স্টার্ট হবে পুজো। তো পুজো স্টার্ট হয়ে গেছে। তো আমি রেডি হতে একটু লেট হয়ে গেল, কারণ আমি রান্না বান্না করলাম একটু। রান্না বান্না করে তারপরে আমি যাচ্ছি, কারণ এসে আর রান্না বান্না করতে ইচ্ছা করবে না, লেট হয়ে যাবে। 9টা বেরিয়ে যেতে পারে, এরকম লেট হয়ে যাবে। তার জন্য আমি একেবারে রান্না বান্না করে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বের হবো। তো তার জন্য এখন 7টে বাজে। তো চলো যাওয়া যাক, ওইখানে গিয়ে তোমাদের সাথে আমি ব্লগ কন্টিনিউ করছি। আর তোমাদেরকে আমি দেখাবো মন্দিরটা কেমনভাবে সাজিয়েছে এখানে ব্যাঙ্গালোরে। তো আমিও ফার্স্ট টাইম আমার ব্যাঙ্গালোরে এখানে শিবরাত্রি। তো চলো যাওয়া যাক। আমি আমার সাউন্ড গান প্রচুর ভিড় আছে, প্রচুর জ্যাম, প্রচুর এত লোকজন, প্রচুর লোকজন। আমি যদি পারি তাহলে রাত্রে একবার তোমাদেরকে দেখাবো, আমি ফাঁকা হয়তো। এখন প্রচুর জ্যাম, লোকজন এত এসছে সবাই। পুজোটা হওয়ার পর আমি ফাইনালি ভেতরে ঢুকতে পেরেছি। তো তারপরে ঠাকুরের দর্শন করলাম। আমি দর্শন করার পর একটা প্রসাদ দিল। দেখো তোমরা প্রসাদটা, এই যে যাই না বুদ্ধের মতো প্রসাদটা। তো ওটা নেওয়ার পর বাইরে দেখছি আবার প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমি ভেতরে কথা বলতে পারছিলাম না। তো দেখো এই যে প্রসাদ দিচ্ছে, সুজির একটা পায়েসের মতো আছে আর একটা উপমা টাইপের আছে। তো আমি ওটা প্রসাদটা নিয়ে তারপরে বাইরে বেরিয়ে পড়লাম। রুমে আসলাম, এখন প্রসাদ দিল, জানি না কি কি আছে। তো তোমাদের সাথে দেখাচ্ছি চলো। আর প্রতিদিন কিছু খাইনি, তো খুব জোরে খিদে পেয়ে গেছে। তখন খাবো, তারপরে কোনো কথা। তো তোমাদেরকে আমি পরে আবার কিনেছি, ভালোভাবে দেখাবো। এবং খেয়ে নিই, প্রতিদিন কোনো কিছু খাওয়া হয়নি, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে। তো চলো দেখে নাও কি কি দিয়েছে। এটা জানি না কি দিয়েছে, বুধে হয়তো। এটা যখন ভেতরে গেছিলাম মন্দিরের ভেতরে, সেটা ওইখানে দিয়েছে এটা। আর এটা বাইরে মন্দির থেকে বের হওয়ার সময় এটা দিয়েছে। এটা উপমা, আর এটা হলো কেশরি জানি না কি বলে, কেশরি বলে, সুজির এটা। আর এটা জানি না কি, আর এটা ফল দিয়েছে। তো এগুলোই প্রসাদ দিয়েছে। আর খুব জোরে খেয়ে ফেলি, তাড়াতাড়ি খেয়ে ফেলি আগে, তারপরে কথা বলছি। প্রচুর খিদে পেয়েছে আগে বললাম। তো এখন খাওয়াটা দেখো প্রচুর লোভ লাগছে, তাড়াতাড়ি খাওয়া শুরু করি। কেমন সুন্দর খেতে, খুব ভালো। আর প্রসাদ জিনিস সবসময় আমি দেখেছি যেখানে খাই না কেন, প্রসাদ জিনিস খুব টেস্ট হয় খেতে, খুব ভালো লাগে খেতে, যেরকমই হবে না। রুমে বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আর বানিয়েছিলাম আলু ফুলকপির তরকারি। তো এখন ওগুলো খাওয়া কমপ্লিট করে এখন রুমে যেগুলো বানিয়েছি সেগুলো একটু খেয়ে দেখি, কারণ এগুলো আবার নষ্ট হয়ে যাবে পরে না হলে। তো সবজি না খেলেও ভালো লাগে না আবার, তার জন্য নিয়ে নিলাম একটু করে। এগুলো খেয়ে নিই, খেয়ে ঠিক আছে। তো খেয়ে পরে কথা বলছি।
আমি আবার চলে এসেছি, এখন এখন পুরো ফাঁকা হয়ে গেছে, তার জন্য আবার আসলাম। বেরিয়ে গেলাম মন্দির থেকে, এখন পুরো ফাঁকা। তখন এত ভিড় ছিল, তো তার জন্য আবার আসলাম ওদের দেখাতে। এখন পুরো ফাঁকা, এখন বেরিয়ে যাবো। আরেকটা পাশে মন্দির আছে, সেখানে তোমাদেরকে আবার চলো দিয়ে যাচ্ছি, ওইখানেও দেখে নাও। ওইখানে আমি দেখলাম, একটু খালি গেছিলাম কি ওইখানেও পুজো হচ্ছে। তো ওইখানে শিব পুজো না, ওইখানে অন্য পুজো হচ্ছে। তো চলো ওইখানেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ওইখানে একটু দেখে নিই। ওইখানেও তখনও ভিড় ছিল, তার জন্য দেখাতে পারিনি। তো এখন যাবো, ওইখানে যাব, ওইখানে একটু ঘুরে, সব জায়গায় ঘুরে তারপরে আমি রুমে চলে যাব। তো আমি রুমে চলে আসলাম। আমি তোমাদের বলেছিলাম কি ও আরেকটা মন্দিরে নিয়ে যাবো, তো ওইখানে গেলাম। তো গিয়ে দেখছি ওইখানে বন্ধ হয়ে গেছে, ওইখানে গেট বন্ধ করে দিয়ে, মন্দির বন্ধ করে দিয়েছে, চলে গেছে। তো ওইখানে 7টা-8টার সময় পুজো হচ্ছিল, আমি লেটে গেলাম, দেখছি বন্ধ করে দিয়েছে। তো তোমাদের দেখাতে পারলাম না, অন্য দিন পুজো হলে আবার দেখাবো। তো দেখো আমি চলে এসেছি রুমে। তো আমার রুম থেকে দেখা যায় বাইরে মন্দিরটা, জানলা দিয়ে দেখা যায়। এই গাছের পাতাগুলো এত কালারফুল না, ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি সামনাসামনি খুব সুন্দর লাগছে দেখতে। এই লাইটের জন্য পুরো রাত এইভাবে থাকে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাইকে গুড নাইট, বাই।